हेलो गाइज वेलकम टू अनदर নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলায় স্নান করে আসার পর আমি ব্লগটা স্টার্ট করলাম। ফার্স্ট থেকে প্ল্যানিং ছিল না যে আজকে ব্লগিং করব, বাট স্নান করে আসার পরে ভাবলাম যে আজকে একটু ব্লগ করা যাক। মা বাড়িতে নেই, বেড়াতে গেছে পুরীতে। তো বাড়িতে মোটামুটি ঘরে আমি এখন একাই। তো আমাদের ছুটকি এসছে, আর এখন দুপুরবেলায় আমি রেডি হয়ে ভাইকে স্কুল থেকে আনতে যাব, তাই জন্যেই আমি রেডি হচ্ছিলাম। আর বৌদি আসার পরে একটু আমরা হাসি গল্প করছিলাম। আর ছুটকি যেহেতু স্কুল যায়নি, তাই বলেছিল আজকে ও আমার সঙ্গে স্কুলে আনতে যাবে। তো যাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম বেশি করে, কারণ রোদে যাচ্ছি। আমার দাদা কালকে এই পাঁপড়গুলো নিয়ে এসছে, 3 প্যাকেট এনেছিল। এক প্যাকেট খাওয়া হয়ে গেছে। মুগ ডালের পাঁপড়টা খাওয়া হয়ে গেছে, কারণ কালকে রাতে ডাল ভাত হয়েছিল, তাই খাওয়া হয়ে গেছে পাঁপড়। আর এইটা হচ্ছে ধনে পাতার পাঁপড়, আর এইটা হচ্ছে ঝাল মশলার পাঁপড়। এই পাঁপড়টা আগেও এনেছিল দাদা, এটা খেতে খুব ভালো লাগে। আর মুগ ডালের পাঁপড়টাও ভালো ছিল, কিন্তু একটু নুনটা বেশি ছিল। ডালের সঙ্গে না খেলে মানে শুধু শুধু ঠিক খাওয়া যাবে না। আর এই পাঁপড়টা কেমন লাগে আমি এখনও খাইনি, এরপরে ভেজে খাবো এই পাঁপড়টা। উই আর শাকচুন্নিস পা দোলাচ্ছি ঘাটে বসে বসে। এই দেখো ইমা, সেম কম্বিনেশন নেল পলিশ। তুই আমারটা দেখে দেখে পড়েছিস। ইয়েস, কালারটা কেমন বাচ্চাদের মতো না, কিউট কিউট। আমি এখন নেল পলিশ করছি গাইস। তোর লাগানো শেষ হচ্ছে না? ডান। বল, গান কর গান কর। আতে গেলাম বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে পুতির বাবা আগে গাদা গাদা। আমরা এখন এই বাদরটাকে আনতে যাচ্ছি। আমরা এখন দাদাকে আনতে যাচ্ছি। হাই না বল, বাই। আর তোমরা জানো দাদা যে স্কুলে যায় সেই স্কুলেই আমি যাই, আর সেই স্কুলেই আমি আনতে যাচ্ছি। আমার স্কুলেই আমি তুই স্কুলে যাসনি কেন তাই আগে বল। হাই রোডে আসি, কিন্তু আমরা এই উপরে উঠি না। ওই একদিন পরীক্ষার সময় খালি 2 দিন উঠেছি। কিরে স্কুলে আসিসনি, তাও দেখ তোর স্কুলে আসা হয়ে গেল, দেখলি? ভালো লাগ আমার। স্কুলে আসিসনি কেন তুই? মা বলছে যে, মাকে বলছিলাম না আজকে পরীক্ষার লাস্ট দিন, আমি আজকে যাই। মা বলছে যে না, যেতে হবে না। এই দেখো তোমার বোনও স্কুলে আসেনি, কিন্তু তোমাকে নিতে চলে এসছে। কি হয়েছে, খুব টায়ার্ড নাকি? তাহলে আজকে খুব মেঘলা মেঘলা, অতটা রোদ ঘুমাতে ইচ্ছে করছে। ঘুমাতে ইচ্ছে করছে? জানিস তোকে বলতে কি বলেছে? বলছে যে এই বাদরটাকে আমি আনতে যাচ্ছি। কি জায়গা বড় বাদর, বলবে না। বড় বাদর কি কখনো এক্সপোজ করে? বাদর তো আরো ভিডিও নিজের তো কিছু এক্সপোজ করবে না, এক্সপোজ করবে তো। স্কুল থেকে ফেরার পরে এবার খেতে বসে গেছি। তো ছুটকিকেও বললাম যে তুই আমার সাথে খেয়ে নে। আর আজকে বেশি খিদে পেয়ে গেছে মনে হয়, কারণ আজকে চিকেন হয়েছিল রান্না, আর রান্নাটা মোটামুটি ঠিকঠাকই হয়েছিল। তাই আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর চেয়ারের উপরে পা না তুলে তো আমার খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তো উঠে এবার আমি হাঁটতে বেরিয়েছি। সত্যি সত্যি দাদা সামনে থেকে বাইরে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, তো অনেক হাঁটলেও খুব একটা ঘাম হয় না। তো হেঁটে এসে ফ্রেশ হয়ে আমি এখন বসে চা খাচ্ছি একটু। এটা তো আমার রোজ দিনেরই অভ্যাস, বিকেলবেলায় চা খাওয়া। আর এখন একটু টুকটাক ডায়েটিং করছি, তো সেটারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আগে থেকে অনেকটাই আমার ওয়েট গেইন হয়ে গেছে। আমার একটু স্কিনের ট্রিটমেন্ট চলছে, তার জন্য রাত্রেবেলায় ওষুধ লাগাচ্ছি। এবার চেঞ্জ করে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই।